হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আর আজকে একদম নর্মাল কিছু রান্না করা হবে, যেমন আজকে একটু শুটকি রান্না করবে, তার সাথে একটু সবজি আর কী রান্না করবে, আর একটু বেগুন ছিল বাসায়, তো সেই বেগুনটা একটু ভাজি করা হবে। তো এই শুটকিগুলো কক্সবাজার থেকে আনা হয়েছিল। তো এগুলোর নাম হচ্ছে চন্দনা ইলিশ শুটকি। তো আম্মু একটু গরম পানিতে ভিজিয়ে প্রথমে এটার আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, তারপর এটাকে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখবে। আর শুটকিটা রান্না করার জন্য কিন্তু সাথে কিছু শুকনো মরিচও গরম পানিতে ভিজিয়ে রাখছিল। তো আম্মু বলে যে আগে নাকি মানুষ গুঁড়া মরিচের থেকে শুটকি রান্নার জন্য শুকনো মরিচটা ব্ল্যান্ডার তখন তো ছিল না, পাটাতে বেটেই রান্না করতো। আর ওইটার যে টেস্ট, সেটা নাকি এখন আমরা গুঁড়া মরিচ দিয়ে রান্না করলে সেই টেস্ট আসলে আর পাই না। তো যাই হোক, এখানে আম্মু কিন্তু আমাকে শুটকিটা পরিষ্কার করে গরম পানিতে রেখে দিচ্ছে, আর আমি এদিকে আম্মুকে কাজে হেল্প করতেছিলাম, পেঁয়াজগুলো কেটে দিচ্ছিলাম। আর আজকে একটু কাজ ছিল। কাজটা হচ্ছে আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়েছে। তো সেই জন্য আজকে রাইসাদের কিন্তু খেলা আছে, তো সেখানে ওর সাথে একটু থাকতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো সকালবেলা ওঠার পর আম্মু ওদিকে নাস্তাটা রেডি করতেছিল, আমি এদিকে আম্মুকে কাটাকাটিতে হেল্প করতেছিলাম। তো যেহেতু আজকে একদম সিম্পল রান্না হবে, তো সেই জন্য আসলে অতটা প্যারা নাই। তো সেই জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সাথে কিছুটা রসুন। আর আমার শুটকি রান্না মানে রসুনটা অনেকটা পরিমাণ দিতে হবে। শুটকি আর শাকে আমার রসুনটা অনেকটা পরিমাণ লাগে। আমার এত ভালো লাগে যে মানে রসুনটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে কিন্তু পুরো একটা রসুন নিয়ে নিছি, আর 2টা চন্দনা শুটকি আমি গরম পানিতে ভিজিয়ে নিছি। তো পেঁয়াজগুলোকে ছিলে নিয়ে তারপর সব কিছু একবারে ছিলে ধুয়ে তারপর আমি কেটে নিব। তো সকাল সকাল উঠে সব কাজগুলো করে নিয়েছিলাম, যাতে আম্মুর একটু হেল্প হয়। আর রাইসা তো অলরেডি স্কুলে চলেই গেছে, ওর ওখানে ক্লাস হবে, 2টা ক্লাসের পরেই ওদের খেলাটা শুরু হবে। তো এবছর আসলে জানুয়ারি মাসে একদম ফার্স্টে থেকে ওদের খেলাটা শুরু করেছে। প্রতি বছর একটু লেট করেই হয়, জানুয়ারিতেই হয় কিন্তু একটু লেট করে হয়, কিন্তু এবার একদম ফার্স্টে থেকে ওদের খেলাটা শুরু করে দিয়েছে। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম। আর শুটকিতে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজের লাগে, তো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আজকে অনেকটা বেশি, যদিও হালকা খাবার। আর টানা বেশ কয়েকদিন যাবৎ মাছ মাংস খেতে খেতে আসলে অনেকটা বোরিং হয়ে গেছি। তো আজকে আম্মু বলতেছে সিম্পল কিছু রান্না করার জন্য, তো সেই জন্যই কিন্তু আসলে শুটকিটা আর হচ্ছে সবজিটা রান্না করব। তার সাথে বাসায় বেগুন থাকার কারণে এখন বেগুনটাকে একটু ভাজি করে দিচ্ছিলাম। তো শুটকির সাথে কিন্তু বেগুন ভাজিটা খুব ভালো লাগে আমার কাছে, আম্মুও পছন্দ করে। তো আম্মু এখানে অন্যান্য কাজগুলো করতেছিল। ও আম্মু করতেছিল সবজি কাটতেছিল সবজির জন্য। তো এদিকে আমি শুটকিটা একটু রান্না করে নিয়েছিলাম। আমি শুটকি আমার হাতে মানে বিশেষ করে আমি মনে করি আমার হাতে শুটকিটা আমার কাছে বেস্ট লাগে। নিজের রান্নার প্রশংসায় আমি নিজেই করি। তো যাই হোক, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল, কেননা সবজিতে কিছুটা দিতে হবে, তো সেখান থেকে কিছুটা সবজির জন্য তুলে নিলাম। তো পেঁয়াজটাই কিন্তু এখন ভালো করে ভেজে নেব। আর যেহেতু দেশি পেঁয়াজ অতটা সময় নিয়ে ভাজতে হয় না, তো সাথে কিন্তু সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ যেহেতু শুটকিতে প্রচণ্ড লবণ থাকে, তো সেই জন্য এখানে একটু বুঝে শুনে লবণটা দেওয়া উচিত। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পর কিন্তু এখানে আম্মু আমাকে সেই শুকনো মরিচগুলোর সাথে একটা পেঁয়াজ, কিছু রসুন ব্লেন্ড করে দিছিল, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার সাথে আমি এখানে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর সাথে কিছুটা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করব, যাতে তেল ওঠে। তো প্রথমে কিন্তু কষানোর পর নিচ দিয়ে একটু লেগে যাচ্ছিলো, তো সেই জন্য আমি পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে আস্তে আস্তে অল্প হিটে অনেকটা সময় নিয়ে কষাবো। এভাবে কষালে হয় কি, তরকারি বা শুটকির যে টেস্টটা সেটা অনেকটা গুণ বেড়ে যায়। তো এদিকে কিন্তু আমি শুটকির মশলাটা কষাইতে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি এখন বেগুনটা ভেজে নিব। তো বেগুনে কিন্তু সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিছি, আর সাথে অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাসায় ম্যাজিক মশলা দিয়ে বেগুন ভাজাটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই বেগুনগুলো আসলে আব্বু অনেকদিন আগে এনেছিল তরকারি খাওয়ার জন্য, কিন্তু বাসায় থাকতে থাকতে আসলে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আম্মু আজকে এগুলো সবগুলোকে একসাথে কেটে ভাজি করার জন্য দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু এই যে বেগুন ভাজিগুলো করে নিয়েছিলাম, তো আম্মু বলেছিল আমাকে একটু সবুজ সবুজ করে ভাজি করতে, কিন্তু আমার সবসময় বেগুন ভাজিটা একদম কড়া ফ্রাই ভালো লাগে, তো আমি একদম পুরো কড়া ফ্রাই করে ফেলছিলাম, সেই জন্য আম্মু আমাকে একটু বকাও দিছে।
তো যাই হোক, এখানে কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে শুটকি। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিগুলোকে একদম মাছের মতো পিস করেই দিয়ে দিছি, কারণ এগুলো নাড়তে নাড়তে দেখা যাবে যে একদম ভেঙে যাবে। তো সেই জন্য এগুলোকে আমি দিয়ে একটু ঢেকে দিয়ে দিয়েছি যাতে শুটকিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে তুলে নিব। আর বেগুন ভাজা ম্যাজিক মশলা দিয়ে বেগুন ভাজা করলে এত সুন্দর একটা স্মেল আসে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো আমার কিন্তু এই বেগুন ভাজাটা আমি খালি খেতে অনেক বেশি পছন্দ করি। তো এখানে এই যে আমার বেগুন ভাজা শেষ, এখন আমি এগুলোকে তুলে নিব, আর তোলার পর আমার বাকি যেগুলো ছিল সেগুলো আমি তুলে নিব। তো এর মধ্যে কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে কল করে ফেলেছি, ও চলে আসবে। তো ও আসবে স্কুলে, তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করতেছিলাম। তো এখানে এই যে শুটকিটা যে পানিটা উঠেছিল সেই পানিটা কিন্তু শুকানো হয়ে গেছে। এখন এটাকে আমি হাই হিটে দিয়ে নেড়ে নেড়ে যে এক্সট্রা পানিটা থাকবে সেই পানিটা আমি শুকিয়ে তারপর শুটকি রান্নাটা শেষ করে ফেলবো। তো শুটকিটা কিন্তু পানি শুকানোর পর অলরেডি তেল ভেসে উঠছে, হালকা তেল ভেসে উঠছে। এই যে আমি বেশি তেল দিইনি, আসলে বেশি তেল একদম চুপচুপো হয়ে যায়, তো সেই জন্য আর বেশি তেল দিইনি। তো এই তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বের হয়ে গেছি, স্কুলে চলে যাব। একবারে বের হয়ে গেছি, স্কুল থেকে আমি আমার টিউশন নিতে চলে যাব। তো আজকে এই যে 10টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পর এখন স্কুলে যাব। আর স্কুল সবেমাত্র ছুটি হয়ে গেছে, যেহেতু খেলা তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের এলাকা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে অলরেডি গাড়ি চলে আসছে। তো এই তো স্কুলে আসলাম, আসার পর দেখলাম যে বাচ্চাদের ছুটি হয়ে গেছে, ওরা সবাই মিলে এখন মাঠে ওদের টিচারের জন্য ওয়েট করবে খেলার জন্য। তো আমি এখানে এসে আমি আমার ফ্রেন্ডকে খুঁজতেছিলাম, ও আসলে আমার ফ্রেন্ড এসছে ওর ভাগিনের জন্য। তো ওর সাথে একটু দেখা করলাম, দেখা করার পর দেখলাম যে টিচাররা দাঁড়িয়ে গেছে বাচ্চাদের খেলা নেওয়ার জন্য। তো আমিও ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর প্রতি বছর এই খেলাগুলো যখন দেখি তখন নিজেদের খেলার কথা আসলে মনে পড়ে যায়। তো আমাদের সময় খেলাগুলো এত পরিমাণে মজা হতো, আর এখন বাচ্চাদের খেলাগুলো দেখে সেই সময়টাকে অনেক মিস করি। তো এই যে এখানে সবগুলো বাচ্চাদের দৌড় খেলা হচ্ছিল। আর আমাদের স্কুলের দুইটা মাঠ, একটা হচ্ছে বড় মাঠ আর একটা এটাকে বলে স্কুল প্রাঙ্গণের মাঠ। তো এখানে ছোট বাচ্চাদের শিশু থেকে 2 পর্যন্ত বাচ্চাদের খেলা হচ্ছে, আর বাকি বাচ্চাদের বড় মাঠে নিয়ে গেছে, সেখানে ওদের খেলা হচ্ছে। তো আর যেহেতু এখানে বাচ্চাদের খেলাগুলো আসলে আমাদের থাকতে হচ্ছে, তো সেই জন্য এখানে থেকে আমি সরিনি, বড় বাচ্চাদের খেলাগুলো আসলে ভিডিও করা হয়নি। তো এই যে এই খেলাটাতে কিন্তু ফাইনাল একবারে করে ফেলছে। আর এখন অন্যান্য যে বাচ্চাদের সেই বাচ্চাদের খেলাগুলো এখন আর রাখ রে ভাই পরে তো আজকে রাইসাদের বাছাই খেলা শেষ হয়েছে। তো রাইসা দৌড়ে ফার্স্ট হয়েছে, বাছাই হয়েছে, আগামীকাল সেটা ফাইনাল করা হবে। আর ওর দৌড়ের সাথে আছে টমেটো খেলা, তো সেটাও মেবি কালকে বাছাই করা হবে। আর আমাদের স্কুলের ফাইনাল প্রোগ্রামটা হচ্ছে বৃহস্পতিবারে, তো সেদিনের জন্য আসলে বাচ্চাদেরকে কিছু খেলা রাখে। তো যাই হোক, ওর খেলাগুলো শেষ হওয়ার পর টিচারদের সাথে কথা বললাম, টিচাররা চলে যেতে বললো। তো এখন বাসায় চলে যাব। তো সাথে আম্মু ছিল, আম্মু আর রাইসা এখন বাসায় চলে যাবে। তো প্রথমে ও বাসায় যেহেতু যাবে, তো ওকে বললাম ও কিছু খাবে কিনা, তো ওর জন্য এখান থেকে একটু ফুচকার অর্ডার দিয়েছিলাম। তো সাথে আম্মু ছিল, তো আম্মুকেও ফুচকা খাওয়ালাম, খাওয়ানোর পর দেন ওদেরকে বাসায় পাঠিয়ে দিলাম। তো এই তো আমাদের এখানে দুইটা ফুচকার দোকান। তো দেখা যায় এই টাইমটাতে একদম দুইটা দোকানই একদম
ভিড় হয়ে থাকে, সব কিছু একদম প্রচুর চাপ থাকে। তা যাই হোক, ওদের খাবার দেওয়ার পর এখন আমি ওদের খাওয়ানো শেষ করে বিল দিয়ে চলে যাব টিউশনিতে। তারপরে আমার টিউশনি করে দেন আমি বাসায় আবার ব্যাক করবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।